এটি দেখে মনে হতে পারে কোনো নদী বা খাল, তবে এটি রাজধানীর একটি সড়ক, প্রান্তপথ সড়ক। টানা কয়েকদিন বৃষ্টিপাতের ফলেই রাজধানীর বিভিন্ন সড়ক এমনই পানিতে তলিয়ে গিয়েছে, যাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেক দুর্ভোগের মধ্যে আছে আর কি। পরিকল্পিত নগর ব্যবস্থাই হচ্ছে এই দুর্ভোগের শেষ হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। এক সময় দেখবেন চট্টগ্রামের মতো আমাদেরও ঢাকা শহরে বন্যায় মানুষ মরে মরে ভেসে বেড়াচ্ছে। এই এলাকা আজকে তো ডুবতে দেয়, ছোটবেলা থেকে দেখতেছি এই দশা। ভাই শেষ নাই আসলে, সকাল সকাল বেরোচ্ছে অফিসে, খুব যাতায়াতে খুব সমস্যা, পানি অনেক বেশি, আসলে অনেক দুর্ভোগের মধ্যে আছে আর কি। অবশ্যই পারে, আসলে আমি এখানে ঢাকাতে নতুন, প্রায় 6-7 মাস আসার পরেই এই গ্রিন রোডে দেখলাম যে পানির জলাবদ্ধতা দেখলাম। তবে আমার কাছে মনে হয় এই যে আপনার ড্রেনগুলি একটু পরিষ্কার করা দরকার, এগুলো মেরামত করা দরকার, খেয়াল রাখা দরকার আর কি, যে এগুলো ঠিকঠাক আছে কিনা। ময়লা আবর্জনা একদম মানে অবস্থা খুবই খারাপ। সবসময় বসুন্ধরা সিটির পিছনটায় পান্থপথ এরিয়াটাই হচ্ছে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা চাই যে এই জলাবদ্ধতার নিরসন হোক এবং সংসদে এটা নিয়ে কথা উঠুক। এই দুর্ভোগের শেষ পরিকল্পিত নগর ব্যবস্থাই হচ্ছে এই দুর্ভোগের শেষ হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। এটা দেখে হচ্ছে কক্সবাজার পান্থপথ শাখা মনে হচ্ছে। আমাদের তো ভাই পয় নিষ্কাশন ব্যবস্থা, যেটা পানির নিষ্কাশন ব্যবস্থা, এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই, আসলে এটা আমাদের সবারই দোষ। আমরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি, কিন্তু তারপরেও যেটা যে সরকারের এটার প্রতি একটু ভালো দৃষ্টি দেওয়া উচিত, কারণ এইভাবে আসলে তো মানুষ বসবাস করা মানুষের পক্ষে সম্ভব না। যেমন আজকে আমি অফিসের জন্য বের হয়েছিলাম, অফিস পর্যন্ত পৌঁছাইতে পারিনি। অবশ্যই পরিকল্পিত উদ্যোগ নেওয়া দরকার, কারণ এখানে পরিকল্পনা যদি না থাকে তাহলে এই যে দিনের পর দিন আপনাকে এইভাবেই থাকতে হবে। এক সময় দেখবেন চট্টগ্রামের মতো আমাদেরও ঢাকা শহরে বন্যায় মানুষ মরে মরে ভেসে বেড়াচ্ছে। মরলেও তো শান্তি নাই ভাই, দেখেন নাই যে কবর থেকে লাশ ভেসে আসতেছে সাতকানিয়াতে, এরকমই অবস্থা হবে ভাই। আজকে হচ্ছে বনানী কবরস্থানে পানি উঠে গেছে, তাহলে মরলেও এই দুর্ভোগ থেকে আপনি কোথা থেকে নিস্তার পাচ্ছেন? এটার আসলে যদি যতক্ষণ না পর্যন্ত পরিকল্পনা নিয়ে আপনার ব্যবস্থা নেওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দুর্ভোগের আসলে কোনো শেষ নাই। শেষ নাই এটা যে অবস্থা চলছে বর্তমানে, এটার কোনো কমতি নেই। দায় কেউ দেওয়া যাবে না, দায় কেউ দেওয়া যাবে না এই বিষয় নিয়ে। এই এলাকা আজকে তো ডুবতে দেয়, ছোটবেলা থেকে দেখতেছি এই দশা। পলিথিন এগুলা ইয়েতে আটকে থাকার কারণে, আবর্জনার কারণে। হ্যাঁ দেখতেছি তো এই এলাকা তলায় যাচ্ছে। এই 45 বছর এই এলাকায় থাকি। এটা ভাইয়া আসলে আগে থেকে এখানে আমাদের যে বৃষ্টিপাত হলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে আমাদের পান্থপথ এরিয়াটা, পান্থপথের এই পার এবং পান্থপথের ওই পার গ্রিন লাইফের যেই রোডটা আছে, পুরো গ্রিন রোডটাই ডুবে। এটা বৃষ্টি আসার আগ মুহূর্তে সিটি কর্পোরেশনের উচিত আমাদের যে ড্রেনগুলো আছে বা মানে আমাদের পানি যাওয়ার যে পথগুলো আছে, ওই পথগুলোরে সঠিকভাবে পরিষ্কার করে রাখা, যাতে করে এই জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এখানে অনেক গাড়ি আটকে আছে, দেখেন এই গাড়িটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা, আর কিছুই না। না, এরকম আর অন্য সময় হয়নি, আজকেই প্রথম। কিন্তু এরকম পানি আর কোনো সময় দেখিনি। যদি পানি কমে যায় সবার জন্য ভালো হবে, গাড়ি চলতে পারবে। এখন এই যে পানি পার করার জন্য 100 টাকা করে নিচ্ছে।